চক্ষে আমার তৃষ্ণা, ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে। তবে এই তৃষ্ণার জন্য বৃষ্টিবিহীন বৈশাখী দিন নয়, দায়ী আমি নিজেই। কারণ সেও কবিগুরুই বলে গিয়েছেন, আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী। তাই নয়নে দেখেছি তব নূতন আকাশ। জানেনই তো, এই যে বক্ষ জুড়ে তীব্র তৃষ্ণা পৃথিবীকে দেখার আর জানার জন্য, তা এখন এক নেশায় রূপান্তরিত হয়েছে। আমাদের চলার পথে এক একটা মাইলস্টোন শ্রাবণের ধারার মতো ঝরে তৃষ্ণার পরিতৃপ্তি ঘটায় বটে, তবে তা ক্ষণিকের জন্যই। সুদূরের পিয়াসী মন বড়ই চঞ্চল, তবুও এই চঞ্চল মনে লাদাখের রুক্ষ শীতল মরুভূমিতে প্যাংগং লেক বেশ খানিকটা প্রশান্তি লেপে দিয়েছিল আমাদের তৃষিত হৃদয়ে। চোখ প্রাণ তৃপ্ত হয়েছিল। উপলব্ধি করেছিলাম আমাদের জন্য তার রচনা শাশ্বত, নিষ্কলুষ। কঠোর সাধনায় তিনি অবশ্যই ধরা দেন, আর আমাদের বিশ্বাস ধরা দেন ভ্রমণে। শুধু একটাই আক্ষেপ, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না? আজকে আকাশ সাংঘাতিক মেঘলা, ওয়েদার খুব খারাপ। এই হলো জমে যাওয়া প্যাংগং লেক। গতকাল অপূর্ব সুন্দর কালার দেখেছিলাম এই লেকের, কিন্তু আজকে না আমরা সেটা দেখতে পাবো, না আপনাদের দেখাতে পারবো। ব্যাড লাক আমাদের। আমরা রয়েছি প্যাংগং লেকের পারে লুকুং বলে একটা জায়গায়, এই কটেজে। এখানে 4টে গ্রাম রয়েছে, অ্যাকচুয়ালি 5টা রয়েছে। লুকুং, স্পাগমিক, মান, মেরক, আর তারও ওপাশে রয়েছে চুসুল। এই লুকুংই কিন্তু একদম লেকের পারে। এই লেকটা স্যালাইন লেক, আপনারা জানেন সবাই, মানে জল লবণাক্ত। লবণাক্ত জল সত্ত্বেও পুরো জমে রয়েছে লেক, তার মানে বুঝতেই পারছেন টেম্পারেচার কতটা নেমে যায় এখানে। গতকাল রাতে টেম্পারেচার ছিল -12 ডিগ্রি সেন্টিগ্রেড, এই মুহূর্তে -5-6 হবে। এই যে প্যাংগং লেক, এর আয়তন হচ্ছে 700 স্কোয়ার কিলোমিটার, আর সমুদ্রপৃষ্ঠ থেকে 13,762 ফিট উচ্চতায় রয়েছে। এই যে লেকটা, এর 50% তিব্বতে, 40% ভারতে, আর 10% ডিসপিউটেড, সেটা আপনারা সবাই জানেন। সেই ডিসপিউট চলছে 1962 সালের যুদ্ধের পর থেকে, এবং সেটা নিষ্পত্তি হওয়ার আশু কোনো সম্ভাবনা নেই। এই লেক দৈর্ঘ্যে 134 কিলোমিটার, আর সর্বোচ্চ প্রস্থ হচ্ছে 5 কিলোমিটার। এই কটেজটার নাম হচ্ছে গো গ্রিন কটেজ। এটা পলের লিজ নেওয়া, সেই জন্যই আমরা এখানে এসেছি। এবং সবকটা কটেজ যা এখানে রয়েছে সবগুলো কিন্তু একই রকমের। আগে এখানে সুইস টেন্ট ছিল, কিন্তু টেন্টে থাকা এখানে খুবই কষ্টকর হবে। আমি তো একেবারেই রেকমেন্ড করব না। এখানে এলে রাত্রিবেলা টেন্টে একেবারেই থাকবেন না। তবে মে মাসের পর থেকে কিন্তু টেম্পারেচার অনেকটাই বেড়ে যাবে, তখন এতটা ঠান্ডা থাকবে না, তখন আপনি টেন্টে থাকতে পারেন। মানে জুন জুলাই অগাস্টে ঠিক আছে, তখন আরামদায়ক থাকবে। লেকটার দিকে তাকালে মনটা খারাপ হয়ে যাচ্ছে। এত সুন্দর ছবি দেখেছি আমরা লেকের, তবে গতকালও দারুণ সুন্দর ছবি পেয়েছিলাম, কিন্তু আজকে একেবারেই অবস্থা খারাপ। দেখতেই পাচ্ছেন এখানে সব কটেজ একই রকম, নিচেও রয়েছে। তবে সবচেয়ে বড় কটেজ কিন্তু এই গো গ্রিনি, 22খানা ঘর রয়েছে এদের। আমি ঘরটা দেখিয়ে দিই যেখানে রয়েছি আমরা, কটেজের ভেতরটা। এই হচ্ছে আমাদের ঘর ছিল। লেপ কম্বল যথেষ্ট দেওয়া হয়েছে। এদিকে একটা সোফা, ওখানে একটা টেবিল। সকালবেলা 6:30টার সময় বেডটি দিয়েছেন ওনারা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এখানে ইলেকট্রিসিটি কিন্তু সন্ধেবেলা 6:30 থেকে রাত 10:30 অবধি পাবেন, তারপর পাওয়া যাবে না। ওই লিমিটেড টাইম ইলেকট্রিসিটি। আর সারাদিন সোলার পাওয়ারে খানিকটা চলে কিছু কিছু জায়গায়। এখানে যেমনি সোলার পাওয়ার ওই বাল্বটা সারাদিন জ্বলবে, কিন্তু আপনি ওই প্লাগ পয়েন্টে চার্জ করতে পারবেন না, সেটা শুধুমাত্র অ্যাভেলেবল সন্ধ্যে 6:30টার পরই। এই হচ্ছে ইলেকট্রিসিটির ব্যাপার। জেনারেটর চলে এখানে, তবে জেনারেটরে পলিউশনও হয়। এখানে যে পরিমাণ হাওয়া এবং যে পরিমাণ সূর্যের আলো থাকে, তাতে কিন্তু সোলার পাওয়ার আর উইন্ড পাওয়ারকে খুব এফেক্টিভলি ইউজ করা যায়। আমি জানি না সরকার থেকে এই ব্যাপারে কোনো প্রজেক্ট নেওয়া হয়েছে কিনা, কথা জড়িয়ে যাচ্ছে আমার।
আজকে 18 তারিখ। আজকে আমরা এখান থেকে আর খানিকক্ষণ পরে ব্রেকফাস্টের পর চলে যাব হানলেতে। হানলেতে রয়েছে ভারতের স্পেস অবজারভেটরি, সেটা দেখব এবং আপনাদেরকেও দেখাবো। আজ রাতটা থাকবো হানলেতেই। কালকে সকালবেলা হানলে থেকে আমরা উমলিংলা পাস দেখতে যাব। উমলিংলা পাস এবং সোমরিরিও দেখব আমরা। পরশুদিন সোমরিরি দেখে আমরা ব্যাক করব লেতে। গত পরশুদিন এখানে স্নোফল হয়েছিল, পরশুদিন সকালে। সূর্যদেব বুকি দিয়েছেন, তবে আকাশ এখনও মেঘলা। আস্তে আস্তে যদি কাটে একটু, তাহলে লেকের রংটা একটু চেঞ্জ হবে। সেই জন্য অপেক্ষা করে বসে আছি। এখান থেকে আমরা 11টা নাগাদ রওনা দেবো। এখান থেকে হানলে সময় লাগবে 5 ঘন্টা। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা লেকের পাড়ে ওখানে যাব আর একটু পরে। আচ্ছা, আরও একটা কথা বলে দিই, এখানে কিন্তু রানিং হট ওয়াটার আপনি পাবেন না। সব কটেজেই আপনাকে বালতি করে জল দেওয়া হবে। আপনি যদি রাত্রিবেলা হট ওয়াটার ব্যাগ চান সেটা পাবেন, তার জন্য এক্সট্রা চার্জ লাগবে, মোস্ট প্রবাবলি 50 টাকা করে পার হট ওয়াটার ব্যাগ। আরেকটা কথা, রানিং কোল্ড ওয়াটার আপনি পাবেন, সেটা কিন্তু সিজনে, মানে মে মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 1st-2nd উইক অবধি আপনি রানিং কোল্ড ওয়াটার ট্যাপে পাবেন। কিন্তু রানিং হট ওয়াটার কখনোই ট্যাপে পাবেন না, কোনো কটেজেই পাবেন না। কোল্ড ওয়াটারটা পাবেন সিজনে। হট ওয়াটার এরা বাকেটে করে দিয়ে যাবে। আমাদের যেমনি রাত্রিবেলাও দিয়ে গেছে, সকালেও দিয়ে গেছে। আচ্ছা, খরচটা বলে দিই আপনাদের। এখানে দুজনের ব্রেকফাস্ট এবং ডিনার সহ থাকার খরচ হচ্ছে 3,500 টাকা। এইদিকে আমাদের ডাইনিং হল ছিল। কিচেনটা দেখাই আপনাদের, চলুন। এখানে সবাই বসে আগুন পোহাচ্ছে। स्टानजी, गुड मॉर्निंग। गुड मॉर्निंग। बुखारी लगा है। हाँ बुखारी। हाँ, बुखारी के सामने बैठ जाओ। पॉल, गुड मॉर्निंग। মর্নিং মর্নিং। গুড মর্নিং, সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। -6 ডিগ্রি টেম্পারেচারে। আহা, -6 ডিগ্রি টেম্পারেচার থেকে, হ্যাঁ, এটা মেনশন করা উচিত ছিল আমার। ঠিক ঠিক। এটা ছিল বলে বাঁচোয়া। দেখুন এর ভেতরে এই যে আগুন জ্বলছে এবং পুরো ঘর গরম হয়ে আছে। যতক্ষণ অবধি আমরা এই ঘরে আছি ততক্ষণ অবধি কিন্তু কোনো রকম কোনো অসুবিধে কিছু হচ্ছে না। বাইরে গেলেই সাংঘাতিক ঠান্ডা। এখন আলুর পরোটা তৈরি করার প্রসেস চলছে। এই আংমো হচ্ছে এখানে সর্বা। কি সাংঘাতিক অ্যাক্টিভ দেখুন। আমি আংমোকে জিজ্ঞেস করছিলাম এত ঠান্ডার মধ্যে এরা অ্যাক্টিভ থাকে কি করে এত। সকালবেলা 5:30টায় উঠে পড়েছে। কালকে মনে হয়, কাল কিতনে বাজে সোয়ে थे आप? 11 बजे। আংমোই এখানে সব কিছু সামলায়। এই যে এত ঠান্ডা, -10 ডিগ্রি সেন্টিগ্রেড, -12 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু আংমোদের কোনো রকম কোনো অস্বস্তি নেই। ওরা অভ্যস্ত হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওদেরকে নিয়ে গিয়ে আমাদের সোদপুরে ছেড়ে দাও 42 ডিগ্রিতে, তারপর বোঝা যাবে অ্যাক্টিভ থাকতে পারবে কিনা। ওটাই হচ্ছে ব্যাপার। দারুণ সুন্দর একটা সকাল কাটাচ্ছি আমরা। এখানে স্ট্যান্ডিং আগুন দিচ্ছে, আবার ঘুটে দিল না? হ্যাঁ, এখানে ঘুটেও দেওয়া হয়, কাঠও দেওয়া হয়। প্লাস্টিকও দেওয়া হয়। হ্যাঁ, প্লাস্টিক প্যাকেট সব কিছু এখানে পড়ে। তবে একটা কথা কিন্তু আমার মাথায় এলো, এইখানে জেনারেটর না চালিয়ে যা হাওয়া বয় আর যা সূর্যের আলো আছে, উইন্ড পাওয়ার আর সোলার পাওয়ার কিন্তু এফেক্টিভলি ইউজ করা যায়। হ্যাঁ, এখানে সোলার পাওয়ার ইউজ হয় সব। মানে সোলার পাওয়ার তো এইখানেই রয়েছে বোধহয়, কিন্তু উইন্ড পাওয়ারটাও কিন্তু এফেক্টিভলি ইউজ করা যাবে। পাওয়ারটা এখানে এখনো সেইভাবে মানে হয়নি আর কি। হ্যাঁ, কিন্তু সরকার থেকে প্রজেক্ট কিছু তোমরা যদি প্রস্তাব দাও এখান থেকে, আমার মনে হয় নেওয়া হবে। এই যে আলুর পরোটা ইয়াংমো করেছে এই ঠান্ডায়, আমি তো 100-তে 110 দেব। অসাধারণ পরোটা হয়েছে। আলুর পরোটা, অমলেট আর এখানে আচার, দুর্দান্ত ব্রেকফাস্ট হচ্ছে। এখন বাজে ঠিক 9টা। রোদ ভালোই উঠেছে, ওদিকটা ক্লিয়ার হয়ে গেছে। লেকের জলও অনেকটাই কালারফুল লাগছে এখন। আমরা রওনা দিচ্ছি এখন। ওখানে লেকের পাড়ে একটু দাঁড়াবো। থ্যাংক ইউ সো মাচ ইয়াংমো फॉर ऑल योर हॉस्पिटैलिटी। विल मीट अगेन। थैंक यू सर। चलो चलते हैं। ओके, चलिए। ওকে ওকে ওকে। এখানে দেখুন ইলেকট্রিক তার পাতা আছে, কিন্তু এখনও এখানে কানেকশন নেই। লেকের পাড়ে যাচ্ছি না, একটু এগিয়ে শুটিং পয়েন্ট আছে, সেখানে যাচ্ছি।
এটা তো কালকে মানে আগের পর্বে দেখিয়েছিলাম আপনাদের এই জায়গাটা। তো স্ট্যান্ডিং বললো আগে একটা শুটিং পয়েন্ট আছে, ওখানে চলো, ওখানে বেশি ভালো লাগবে। লেকটা দেখলে মনে হচ্ছে প্রস্থটা একটুখানি, কিন্তু এপার থেকে ওপারে যেতে বরফের ওপর দিয়ে হেঁটে যদি যেতে চান তাহলে ঘন্টা দুয়েক টাইম লাগবে। শীতকালে এখানে যখন পুরো বরফ জমে যায় তখন এখানে ম্যারাথনও হয়। এবছরও হয়েছিল ফেব্রুয়ারি মাসের বোধহয় 22 তারিখ। প্রত্যেক বছরই কিন্তু উইন্টার ম্যারাথন হয় এই লেকের ওপরে। আরেকটা কথা বলে দিই, এখানে এয়ারটেলের কানেকশান কিন্তু বেশ ভালো ছিল, তবে সেটা রাস্তার উপরে। আমরা যে গো গ্রিন কটেজে ছিলাম, কটেজের ভেতরে কানেকশান ছিল না, কিন্তু কটেজ থেকে বাইরে বেরিয়ে এলে এয়ারটেলের বেশ ভালো রকম কানেকশান পাওয়া যাচ্ছিল। জিওর কিন্তু কোনো লিঙ্ক ছিল না। এই যে জায়গাটা নিচে দেখতে পাচ্ছেন, কটেজগুলো রয়েছে, টেন্ট রয়েছে, এটাই হচ্ছে শুটিং পয়েন্ট। আর ওই দূরে হচ্ছে স্পাগমিক। আমরা এখন যাচ্ছি শুটিং পয়েন্টে। এখানে দেখুন, এটার নাম হচ্ছে ফুংসুক ক্যাফে, এই ক্যাফেটার নাম। এখানেই সেই 3 ইডিয়টসের শুটিংটা হয়েছিল, সেই সিনের যেখানে করিনা কাপুর স্কুটার চালিয়ে আসছিল, সেই শুটিং এখানেই হয়েছিল, এই শুটিং পয়েন্টে। এখান থেকে এবার হেঁটে যেতে হবে লেকের পাড়ে। এই হচ্ছে সেই বিখ্যাত শুটিং পয়েন্ট যেখানে 3 ইডিয়টস সিনেমার শেষের দৃশ্যগুলো শ্যুট করা হয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই করিনা কাপুরের স্কুটার চালিয়ে আসার দৃশ্য, বা ফুংসুক ওয়াংরুর সেই ড্রোন ওড়ানোর দৃশ্য, বা জাহাপনা তোফা কবুল করো, এই 3 বন্ধু মিলন দৃশ্য, সেগুলো সব এখানেই শ্যুট করা হয়েছিল। এখানে জপ্তা খেয়ে জানারও শুটিং হয়েছিল। 3 ইডিয়টসের পোস্টার রয়েছে। এই হচ্ছে শুটিং পয়েন্ট। এখানেও স্কুটার ভাড়া পাওয়া যাচ্ছে ছবি তোলার জন্য, এবং সেই বিখ্যাত চেয়ার। আপনারা চাইলে এখানে এসে ছবি তুলতে পারেন। ওসব বাদ দিন, জলের রংটা একটু দেখুন। এদিকে টলটলে জল, এদিকে কিন্তু জমা জল নয়, এদিকে বরফ নেই। কি রং জলের দেখুন একবার, আহা! একটু জলটাকে টেস্ট করে দেখা যাক। নোনতা জল, সমুদ্রের জলের মতো অত নোনতা নয়, হালকা নোনতা। ওদিকটাতে পরিযায়ী পাখিও রয়েছে, আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় আসবে না, অনেকটা দূরে। সবচেয়ে অপূর্ব লাগছে এই জলের রং, অসাধারণ। এই প্যাংগং লেকের যে জলের যে কালারটা, এই কালারটা দেখে আমরা শিবাজি দুজনেরই মনে হচ্ছে যখন আমরা রেড সি দেখেছিলাম, আপনাদের মনে আছে, সেই ইজিপ্টে হুরগাদায়, সেইটার কথা পুরো মনে করিয়ে দিচ্ছে। সেরকমই একদম সিমিলার কালার, দেখ 3টে এরকম শেডও দেখা যাচ্ছে একদম ঠিক, অপূর্ব লাগছে এখান থেকে। আপনারা যদি হুরগাদার সেই ভিডিওটা না দেখে থাকেন, প্লিজ একটু দেখে নিন। দুর্দান্ত কেটেছিল সেই দিনটা আমাদের। রেড সির ওপর আমরা গিয়েছিলাম, স্নরকেলিং করেছিলাম। আমি ওপরের আই বাটনে আর নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। যারা দেখেননি ইজিপ্ট সিরিজ, তারা দেখে নেবেন প্লিজ। দেখুন, সেই এক অপদার্থতা। ট্যুরিস্টদের আসার জন্য আর উৎসাহ দিতে ইচ্ছে করে না, জানেন তো। আমরা সবাই আসি আর এই কুকর্মগুলো করে যাই। প্লিজ এটা করবেন না। জনগণ কখনোই সচেতন ছিল না। যদি থাকতো তাহলে তো আমাদের দেশের আজকে এই অবস্থা হতো না। সবাই ওই আর কি। কি যেন বলছিলিস সেদিন, গাধা? গাধাদের ইউনিয়ন
ইউনিয়ন করে দিয়েছে, দেখলি তো ওখানে আর কি। হ্যাঁ। তাতে গাধারা খুব খুশি হয়েছে যে যাক আমাদের ইউনিয়ন হয়েছে, হ্যাঁ। আমরা এবারে নিজেদের দাবি দাবা সব কিছু করতে পারবো। কিন্তু বাস্তবে তো অ্যাকচুয়াল ব্যাপারটা কিন্তু তা না। না। আসলে হচ্ছে খেটে মরে গাধা আর বিরিয়ানি খায় দাদা, দাদারাই সব, বুঝলে, ওইটাই হচ্ছে ব্যাপার। এবং সেটা ধর্ম এবং রাজনীতি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু আমার এই কমেন্টটা একটা আপাদমস্তক অরাজনৈতিক অধার্মিক বক্তব্য। ডিসক্লেমার। সেদিন তুর্তুক থেকে আসার সময় এই গাধার ইউনিয়নটার কথা বলেছিলাম, ওখানে সত্যিই গাধাদের সিন্ডিকেট রয়েছে, মানে যে গাধারা মিলিটারিদের মাল বয়ে নিয়ে যায় তাদের সিন্ডিকেট রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে Union রয়েছে। হ্যাঁ, Syndicate সিন্ডিকেট, শুধু না, ইউনিয়ন রয়েছে। হ্যাঁ। তো সেই গাধাদের ইউনিয়ন শুনে আমাদের সেদিন খুব হাসি পেয়েছিল আর কি। সেই পরিপ্রেক্ষিতেই পৃথ্বীজিৎ এই কথাগুলো বলল। লেকের পাড়ে এখানে দেখুন মাটির মধ্যে এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু লবণ। এই যে আকাশ আবার মেঘলা হয়ে গেছে, সূর্যদেব আবার মেঘের আড়ালে। প্রচণ্ড ঠান্ডা, সাব-জিরো এখানে। লেকের জল একদম টলটলে, নিচেটা পরিষ্কার দেখা যাচ্ছে, খুব পিওর জায়গা। একদম একদম একদম। ওদিকটা যেমন বরফ হয়ে আছে আর এদিকটা জল, দুটোই নিজের নিজের মতো করে অসাধারণ সুন্দর। আমরা প্যাংগং লেকের দুটো রূপই দেখলাম। এখানে তো টলটলে জল পেলাম স্রোত সহ, আর পাশে দেখেছেন আপনারা গত ভিডিওতেও আর আজকে সকালেও যে বরফের চাদরে পুরো প্যাংগং লেক ঢাকা ওপাশায়। তাই অপূর্ব একটা অনুভূতি। এত আনন্দ হচ্ছে যে এই যে এত সাব-জিরো টেম্পারেচার, এত ঠান্ডা, কথা জড়িয়ে যাচ্ছে, কিন্তু আনন্দের জন্য সব কিছু উষ্ণ লাগছে। একদম একদম একদম। এখানে জব তাকে জানেরও শুটিং হয়েছিল 3 ইডিয়টসের সাথে সাথে, এবং জব তাকে জানে শাহরুখ খান যে বাইক ইউজ করেছিলেন, এই দেখুন এইরকমই একটা বাইক ইউজ করেছিলেন, সেটাও রয়েছে। তো এই বাইকের ওপর চড়েও ছবি তুলতে পারেন, 50 টাকা পার পারসন। স্কুটারেও 50 টাকা পার পারসন। এইখানে চেয়ারে বসে ফটো তুলতে চাইলেও 50 টাকা পার পারসন। পৃথ্বীজিৎ, হ্যাঁ 3 জনেই আছি, হ্যাঁ। চলো চেয়ারে বসে ছবি তুলি। না না বাবা, কেন? আমি আর যাই করি, এই সুডৌল নিতম্ব কেদারায় বসে ছবি তুলে, মানে এমনি আমাদের পারমিশন ছাড়া প্রাচীন যুগ থেকে আজ অবধি হ্যাঁ, মানে মেরে চলেছে। তার মধ্যে এই সুডৌল নিতম্ব দেখিয়ে যদি প্রলুব্ধ করে আমন্ত্রণ করি যে তোফা কবুল কিজিয়ে, তাহলে কি হবে বুঝতে পারছিস? এতটা বাড়াবাড়ি না করাই ভালো। তারপরে তুলবো না। হ্যাঁ, আমরা যদিও ইডিয়েট, কিন্তু এতটাও ইডিয়েট না যে লোকজনকে বলবা মানে তোফা কবুল কর। হ্যাঁ একদম না, আমরা সেজন্য ছবি তুলবো না। আপনারা চাইলে তুলতে পারেন, এই দেখুন, 50 টাকা পার পারসন। হ্যাঁ, সুডৌল নিতম্ব কেদারা। বাম চেয়ার। বাম চেয়ারটার বাংলা হচ্ছে সুডৌল নিতম্ব কেদারা। মাইরি, পৃথ্বীজিৎ নতুন করে ডেফিনেশন দিয়ে দিল। আমরা তুলছি না, আপনারা এর পরে যদি চান ছবি তুলতে পারেন এগুলোতে বসে। সুডৌল নিতম্ব কেদারা। সুডৌল নিতম্ব কেদারা। আহা, মনে থাকবে। এইটাকে একটু ভাইরাল করুন প্লিজ। আরে স্যার, হাউ আর ইউ? নো 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 নো, অলওয়েজ নট অ্যাট অল ওয়েল। এই যে নিচের জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মান। এখানেও প্রচুর কটেজ রয়েছে, তাঁবু রয়েছে, তবে তাঁবুতে একেবারেই রেকমেন্ডেড নয় এখানে থাকা, বিশেষ করে এপ্রিল মাসে বা মে মাসের 1st 2nd উইক অবধি। আর যারা সেপ্টেম্বরে আসবেন তাদের জন্য, কারণ সেপ্টেম্বর থেকে আবার ঠান্ডা পড়তে শুরু করে দেয়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই হলো মেরক গ্রাম। মেরকই হচ্ছে এই প্যাংগং লেকের পাড়ে শেষ গ্রাম। এখানেও অনেকগুলো হোমস্টে রয়েছে, কটেজ রয়েছে, এখানেও থাকা যায়, তবে এটা অনেকটাই দূরে।
তবে বেস্ট জায়গা ওটাই যেখানে আমরা ছিলাম, লুকুং, একদম প্যাংগক লেক যেখানে শুরু হচ্ছে তারপরেই। এবং লুকুংয়ের সুবিধাটা হচ্ছে যে লুকুংয়ে আপনারা কটেজগুলোতে থাকলে জাস্ট 2 কদম হেঁটেই লেকের পাড়ে পৌঁছে যাবেন। এই পরের গ্রামগুলোতে কিন্তু ব্যাপারটা সেরকম নয়, কটেজগুলো লেকের পাড় থেকে একটুখানি দূরে, মানে আপনাকে লেকের পাড়ে যেতে 10 থেকে 15 মিনিট বা কিছু কিছু ক্ষেত্রে 20-25 মিনিটও টাইম লাগবে। আরও একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, লেকের নর্থ সাইডে মানে ওপারে, সেদিকে কিন্তু ট্যুরিস্টদের বা সিভিলিয়ানদের যাওয়ার কোনো অনুমতি নেই। ওপারটা শুধুমাত্র আর্মিদের যাওয়ার জন্য, আর্মিরা ওপারে যেতে পারে এবং ওপারে অনেকগুলো বাংকার রয়েছে, আমরা সেগুলো খালি চোখে দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে লেকের জলে আর্মি পেট্রোলিং বোটও দেখা যাচ্ছে। আমরা এবার লেকের থেকে দূরে চলে যাব। লেক এবার ওই দিকে বাঁক নিয়ে আবার চলবে, আমরা দক্ষিণ দিকে এই রাস্তা ধরে চলে যাচ্ছি। যেটা আগেও বলেছি সকালে যে এই লেকের দৈর্ঘ্য অনেকটাই 134 কিলোমিটার এবং তার 50% তিব্বতে, বাকি 40% ভারতে এবং 10% ডিসপিউটেড। তো লেকটা এখন একটুখানি উত্তর দিকে বাঁক নিয়ে তারপর আবার লম্বালম্বি চলবে পূব দিকে। তো আমরা বিচ্ছিন্ন হয়ে যাব এখন লেকের থেকে। এই আমাদের রাস্তা বেঁকে গেল দক্ষিণ দিকে, আমরা চলেছি হানলেতে। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।